আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। এর সঙ্গে অবশ্য যুব মহিলা লীগও রয়েছে, যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের যখন দুঃসময় এসেছিল প্রাণপণ লড়াই করে রাজপথে ঘাম ঝরিয়েছে এবং রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছেন। এটা করে অতীতকালে তারা আওয়ামী লীগের যে সফলতা, সেই সফলতার যে রাস্তা, সেই রাস্তা তারা তৈরি করেছে। পর্যন্ত ছাত্রলীগ সভাপতির যে পদ কিংবা সাধারণ সম্পাদকের যে পদ, এই দুটো পদের যে আকর্ষণ এবং ক্ষমতা, এটি কি বলবো, এটি পুলিশের আইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে পদ, অথবা র্যাবের ডিজির পদ, কিংবা ধরুন সেনাপ্রধানের পদ, এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, বরং আরো বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করেন যে ছাত্রলীগের সভাপতির যে ক্ষমতা, প্রভাব আইজি সাহেবের চেয়ে বেশি, সম্মান মর্যাদা বেশি। ফলে কোথাও আইজি সাহেব গেলে, সেনাপ্রধান গেলে, সেখানে তার অনুগত বা তার অধীনস্থ যারা বাহিনী সদস্য রয়েছেন, তারা যেভাবে প্রোটোকল দেন, যেভাবে আনন্দ প্রকাশ করেন, উৎসব প্রকাশ করেন, তার চাইতে 100 গুণ বেশি আনন্দ, উল্লাস, উৎসব প্রকাশ করেন ছাত্রলীগ বা যুবলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি নেতাকর্মীদের মধ্যে হাজির হন, সেখানে একটা উদ্দীপনা তৈরি হয়। আর এখন এই যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সময় এটি এখন রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে এবং পুলিশ সত্যিকার অর্থে ঝামেলায় পড়েছে। এর কারণ হলো আওয়ামী লীগ তাদের পক্ষে যে ইনভেস্ট করেছে, তাদেরকে লালন পালন করেছে এবং তাদেরকে যেভাবে ফুলে ফলে সুশোভিত করেছে, তো এবং তারা সেই ফুলে ফলে সুশোভিত হয়ে তাদের ক্ষমতা যেভাবে বিএনপির বিরুদ্ধে দেখিয়েছে, জামাতের বিরুদ্ধে দেখিয়েছে, হেফাজতের বিরুদ্ধে দেখিয়েছে, মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে দেখিয়েছে, জঙ্গি নাটক তৈরি করেছে, সব মিলিয়ে ইটস এ বোম ব্রাস্টিং কিংবদন্তি। এখন আওয়ামী লীগ সঙ্গত কারণে আশা করতে পারে যে এই কোটা বিরোধী আন্দোলনে কেন বারবার ছাত্রদের কাছে পুলিশ পরাজিত হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলছে এবং পুলিশ এখানে একেবারে বলতে গেলে মাহরুম হয়ে যাচ্ছে, অসহায় হয়ে পড়েছে। এই কারণে এটি পুলিশের জন্য একটা মারাত্মক সমস্যা। 2 নম্বর হলো যে অন্য সময়টাতে ছাত্রলীগ আক্রমণ করেছে, তছনছ করেছে, যারা মানে আন্দোলন করার চেষ্টা করেছে, সে যেই হোক না কেন, তাদেরকে ছাত্রলীগ যে শক্তি প্রয়োগ করে, যুবলীগ শক্তি প্রয়োগ করে, এমনকি যুব মহিলীগ যেভাবে ঢিলা মেরে, ইট মেরে তারা সবকিছু তছনছ করে দিয়েছে, সেটি এবার দেখা যাচ্ছে না। ফলে তাদের সেই যে গৌরব, যা কিনা আওয়ামী লীগ 2009 থেকে এ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছে, সেটি নিয়ে তারা কিন্তু এখন বলতে গেলে জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছে। এখন এই কোটা বিরোধীরা যদি জিতে যায়, তাহলে ছাত্রলীগের প্রতি, যুবলীগের প্রতি আওয়ামী লীগের সেই যে বা সরকারের সেই যে আগের যে টান, এটি থাকবে না। ফলে এই যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি, এই বক্তব্যটি নিয়ে এখন রাজপথ আবার নতুন করে উত্তাল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে মূল পলিটিক্যাল উইংস রয়েছেন, যাদের মুখে একসময় খই ফুটতো, যাদের মুখে বারুদ ফুটতো, যাদের বক্তব্যের তোড়ে তছনছ হয়ে যেত সবকিছু, তারা এই সময়টিতে ঠিক একেবারে কেমন যেন মুখে কুলুপ এঁটেছেন এবং এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা রাজপথে রয়েছেন, তাদের কাছে বলতে গেলে অনেকটা মাহরুম হয়ে পড়েছেন। তো এরকম একটা জটিল যে আবর্ত সৃষ্টি হয়েছে, এটিতে বা এটির কারণে রাজনীতিতে নানা উলট পালটের ঘটনা ঘটে যাচ্ছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং ফলাফল ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যাবে এবং রাজনীতির ভবিষ্যৎকে কোথায় টেনে নিয়ে গিয়ে কি পরিণতিতে
এটি ফেলবে তা নিয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। আমরা একটা অনিশ্চিতের দিকে। এরপর আমরা আসি রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে পুলিশ। 2009 থেকে আজ পর্যন্ত এটি একটি মানে রাজকীয় বাহিনীতে পরিণত হয়েছে। ব্রিটিশ রয়্যাল পুলিশ বা ব্রিটিশ রয়্যাল আর্মি বা ব্রিটিশ রয়্যাল মেরিন নৌবাহিনী, নেভি, রয়্যাল নেভি, ওখানে মেরিন হলো আমেরিকাতে, বাট ইংল্যান্ডে এটিকে রয়্যাল নেভি বলা হয়, রাজকীয় নৌবাহিনী। তো তাদের যে দাপট, ক্ষমতা এবং তাদের যে ইন্ডিমিনিটি প্রায় সেম বা তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা, রাজস্বিকতা আমাদের এই পুলিশ বাহিনী 2009 থেকে এ পর্যন্ত তারা ব্যবহার করে আসছে। ফলে প্রশাসনের অন্যান্য ক্যাডার বলেন, অন্যান্য বাহিনী বলেন, তাদের সবার মধ্যে পুলিশের জৌলুস, পুলিশের ক্ষমতা, পুলিশের দাপট এটি অতুলনীয়। এবং পাশাপাশি যদি একজন এসপিকে বসিয়ে দেওয়া হয় এবং সমপর্যায়ের একজন সামরিক কর্মকর্তা, সেটা নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক কিংবা অন্য কোনো বাহিনীর হোক, সেনাবাহিনীর হোক, সঙ্গত কারণেই পুলিশের এসপিকে জৌলুসপূর্ণ মনে হবে এই মুহূর্তে। জেনারেল আজিজ এবং বেনজির পাশাপাশি দুজন হেঁটেছেন অনেকবার। আমরা বেনজির কি বেশি ক্ষমতাধর মনে করেছি, তাকে দেখেছি। এবং এই যে পুলিশের যে বর্তমান মান এবং শান, এর সঙ্গে সঙ্গে তাদের আর্থিক উন্নতি, তাদের ড্রেস কোড, তাদের হাতে দামি ঘড়ি, সুন্দর সুন্দর বাসা ইন জেনারেল, এবং অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে তাদের যে গ্রেডিং, এখন যে আইজির যে পদটি, এটি সিনিয়র সচিবের পর্যায়ের, মানে এশিয়ার প্রজাতন্ত্রে বড় কর্মকর্তা নেই। সর্বোপরি আওয়ামী লীগের যে নেতা যারা রয়েছেন তারাও অনেকটা এসিড টেস্টের মধ্যে পড়েছেন। আগে যেভাবে তারা পাইকারি হারে সবকিছুর সঙ্গে জামাতকে দায়ী করতো, যেভাবে বিএনপিকে দায়ী করতো, যেভাবে তারেক রহমান সাহেবকে দায়ী করতো, যেভাবে স্বাধীনতা বিরোধীদেরকে জড়িয়ে দিত, যেভাবে রাজাকারের বাচ্চা বলতো, এই জিনিসগুলো আওয়ামী লীগের মাস যারা নেতাকর্মী রয়েছেন তারা এইবার বলছেন না। না বলার কারণে দেখা গেল মুখ ফসকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ একবার বের হয়েছে, আর রাজাকারের বাচ্চা এই শব্দটি একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার মুখ দিয়ে বের হয়েছে। এর বাইরে বেশিরভাগ আওয়ামী লীগ যারা শীর্ষ নেতা রয়েছেন তারা খুব সংযত আচরণ করছেন। দামি সুন্দর সুন্দর অস্ত্র দেয়া হয়েছে। এই অস্ত্র এই 2009 থেকে এ পর্যন্ত অন্য কাউকে দেওয়া হয়েছে কিনা বা অন্য কোনো বাহিনীকে দেওয়া হয়েছে কিনা আমরা বলতে পারবো না। তবে পুলিশের হাতে এখন যে অস্ত্র রয়েছে এটিকে আপনি যুদ্ধাস্ত্র বলতে পারেন। একেবারে যুদ্ধ করার জন্য যত আধুনিক অস্ত্র শস্ত্র দরকার সব তাদের রয়েছে। এবং পুলিশ এখন ইচ্ছে করলে হেলিকপ্টার নিয়ে যে কোনো জায়গা থেকে আসামি ধরে আনতে পারে, যে কোনো জায়গাতে গিয়ে তারা অনেক কিছু করতে পারে। আগে দেখা গেল একটা বোম ডিসপোজ করতে হলে সেনাবাহিনীর একটা ইউনিটকে আনতে হতো, সেটি এখন পুলিশের রয়েছে, সবকিছু রয়েছে। তো এই যে পুলিশের ক্ষমতা, ছাত্রলীগের ক্ষমতা, যুবলীগের ক্ষমতা, এটি ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছিল এবং এই বেনজির কাণ্ডর আগ পর্যন্ত এটি জ্যামিতিক হারে বাড়ছিল, আর বেনজির কাণ্ডের পর এটি থমকে দাঁড়িয়েছে। পরিবর্তন হতে পারে। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যদি চান যে গুলিস্তানে কোনো চাঁদাবাজি কোনো পুলিশ করতে পারবে না, পুলিশের বাফের সাধ্য নেই, গুলিস্তান এলাকা থেকে, এই রাস্তা থেকে, ফুটপাথ থেকে কোনো ট্রাফিক পুলিশ বা অন্য কেউ চাঁদাবাজি করবে। জগন্নাথ কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের যদি চান, কেউ ওই এলাকাতে চাঁদাবাজি করতে পারবে না, কোনো পুলিশ পারবে না, ইম্পসিবল ব্যাপার। এই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। এখন সেটা তারা কতটা প্রয়োগ করেছেন বা করেননি সেদিকে না গিয়ে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো 2009 থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্য থেকে যেভাবে পার্লামেন্টে
প্রতিনিধিত্ব এসেছে, অর্থাৎ অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হুইপ হয়েছেন, অনেকে টাকা পয়সার মালিক হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন এবং অনেক অনেক ক্ষমতার যে অধিকারী তারা হয়েছেন। জৌলুস তাদের চারিদিকে ঝকমক ঝকমক করেছে। ফলে 2009 থেকে এখন বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্রলীগের জয় জয়কার তৈরি করা গেছে এবং বিরোধী সকল ছাত্র সংগঠনকে যেভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে, এটি কোনো আমলে, অর্থাৎ 2009 সনের আগে কোনো ছাত্র সংগঠন পারেনি, কোনো বাহিনী পারেনি, কোনো সেনাবাহিনী পারেনি, যেটি ছাত্রলীগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাবাহিনীকে বলতে গেলে অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, মার খেয়ে সেখান থেকে 111-এর সময় চলে যেতে হয়েছে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাদের একক কর্তৃত্ব স্থাপন করেছে, তারা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পেরেছে এবং আজ পর্যন্ত তারা সেটা পারছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।